হ্যালো ফ্রেন্ডস, আবারও তোমাদের সামনে এসে হাজির হয়ে গেছি। রাতের একদম নাইট ফিলিংস নিয়ে চলে এসেছি। তোমাদেরকে বলেছিলাম যে রাতের ফিলিংস নিয়ে তো অবশ্যই আসবো বন্ধুরা, তাই দেখো আবারও এসে হাজির হয়ে গেছি। তো বন্ধুরা, তোমরা তো আমার চ্যানেল ভিজিট করছো, ঠিক আছে, এবং তোমরা আমার খুব ভালো লাগছে, তোমরা রিডিংটা দেখছো, শুনছো, এক দুটো কমেন্টও করছো। এইভাবেই তোমাদের সাথে রিডিংটা ম্যাচ করলে, যতটুকু ম্যাচ করবে, যতটুকু রেজোনেট করবে, ততটুকুর জন্য ঈশ্বরের কাছে ক্লেম করে নেবে, ঠিক আছে, গ্র্যাটিটিউড জানাবে। আর এবার বাকিটুকু যদি না মিললো অন্যদের জন্য ছেড়ে দেবে। তোমরা কিন্তু পুরোটাই জোর করে নিজেদের ওপরে চাপিয়ে নেবে না। আর এটা একটা টাইমলেস রিডিং। তোমাদের হাতে যখনই পড়বে জানবে ইউনিভার্স কিছু না কিছু মেসেজ তোমাদের জন্য সেন্ড করছে বা দিচ্ছেন। ওকে বন্ধুরা, তো চলো অবশ্যই আবারও রাতের ফিলিংস নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। রিডিংটা স্টার্ট করব তার আগে এটা বলে দিই, এটা কিন্তু জেন্ডার বেসিস রিডিং নয়, এটা টাইমলেস রিডিং, এটা কিন্তু এনার্জি বেসিস রিডিং, ঠিক আছে। তোমরা মেল ফিমেল তোমরা সবাই এই রিডিং দেখতে পারো, ঠিক আছে। আর আমি তো প্রত্যেক দিন 3টে করে ফিলিংস অবশ্যই নিয়ে আসছি, যেটা হচ্ছে প্রথমে সকালে অ্যাঞ্জেলিক বার্তা চলে আসছে, তারপরে আসছে দুপুরে কারেন্ট ফিলিংস, আর রাতের নাইট ফিলিংস। তোমরা যখনই এই রিডিংটা দেখবে স্ক্রল করতে করতে, বা হয়তো আমার তো ইউটিউব চ্যানেল হয়তো তোমরা দেখতে দেখতে এই রিডিংটা চলে এলো, মানে তোমরা কিছু না কিছু ইউনিভার্সের থেকে গাইডেন্স অবশ্যই পেয়ে যাবে, ঠিক আছে বন্ধুরা। কিছু না কিছু দেখবে তোমাদের জন্য হয়তো কিছু না কিছু বিষয় অবশ্যই রেজোনেট করে যাচ্ছে। ইউনিভার্স তোমাদেরকে কিছু না কিছু মেসেজ অবশ্যই সেন্ড করছে। তো তোমরা যখন চ্যানেলটা ভিজিট করছো তখন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক করবে, আর যতটুকু রেজোনেট করবে, যতটুকু তোমাদের সাথে মিলবে, হ্যাঁ, জীবনের মানুষটার সাথে, ভালোবাসার মানুষটার সাথে, অবশ্যই সেটাকে ক্লেম করে নেবে ঈশ্বরের কাছে এবং প্রার্থনা করবে, সবসময় পজিটিভ একটা মাইন্ডসেট নিয়েই থাকবে। আমি জানি অনেকেই আমরা নেগেটিভ চিন্তাভাবনা করি, অনেকে নেগেটিভ মাইন্ডসেটেরও লোক এই পৃথিবীতে অবশ্যই আছে, দু ধরনেরই মানুষ এই পৃথিবীতে বসবাস করে। কিন্তু চেষ্টা করবে যে নেগেটিভটাকে যত তাড়াতাড়ি সম্ভব, অ্যাজ সুন অ্যাজ পসিবল লেট গো করে দিতে। পারছো না, মেডিটেশন করো, মেডিটেশন করে ইউনিভার্সের সাথে কানেক্ট হও, এই সমস্ত প্রোগ্রামগুলো দেখো, তাহলে কিন্তু দেখবে অনেক তোমরা ভালো ভালো ফল পাচ্ছ। সকালে অ্যাঞ্জেলিক বার্তা দেখবে, অ্যাঞ্জেলিক বার্তাতে দেখবে পজিটিভ যে বার্তাগুলো যেগুলো আমাদের জন্য আসে, হ্যাঁ, সেগুলো কিন্তু তোমাদের দেখবে পুরো হোল ডে, একদম হোল ডে তোমরা কিন্তু খুব পজিটিভ ভাইবস তোমাদের মধ্যে থাকছে, খুব পজিটিভলি সব কিছু কাজগুলো করতে পারছো। এইভাবে পজিটিভ ভাইবস পেতে পেতে জীবনে কি হয় জানো তো, যাই প্রবলেম আসুক না কেন, যে কোনো পরিস্থিতি আসুক না কেন, সেগুলোকে কঠিন মনে হবে না, সেগুলো দেখবে তোমরা প্রবলেমগুলো সলভ করে ফেলবে। এটা আমার নিজের জীবনে অভিজ্ঞতা থেকে কিন্তু বলতে পারি বন্ধুরা। তোমাদের কাছে আমি শেয়ার করতে আমার কোনো অসুবিধা নেই, কারণ শেয়ার করার জন্যই, মনের ভাব বিনিময় করার জন্যই এবং তোমাদেরকে উপকার করার জন্যই আজকে আমি এই জায়গায় এসেছি। এটা ইউনিভার্স থেকেই আমাকে, মানে এটা তো এখানে আসাটা তো খুব সহজ ব্যাপার ছিল না, বা খুব সহজ ব্যাপারও নয় যে ইউনিভার্সের সাথে কানেক্ট হওয়া বা এই রিডিং করা, ঠিক আছে। এবার যত দিন যাবে তত হয়তো আমি আরও এক্সপিরিয়েন্সড হব, আরও এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারবো এবং ভালোভাবে সুন্দরভাবে রিডিংগুলোকে তুলে ধরতে পারবো। এটাই আমার সবথেকে বড় ইচ্ছা তোমাদের জন্য, আমার ভিউয়ার্সদের জন্য, যারা আমাকে ফলো করছে, আমার চ্যানেলটাকে ভিজিট করছে, রিডিংগুলোকে দেখছে এবং আগামী দিনে আরও আসতে চলেছে, আরও আসবে, তাদের জন্য তো একদম প্রাণ ভরে মন ভরে ওয়েলকাম। এবং তোমরা এসো, তোমরা চ্যানেল ভিজিট করো, তোমরা রিডিং দেখো, অবশ্যই পজিটিভ মাইন্ডসেটে একদম ইউনিভার্সের কাছে ক্লেম করে নাও।
গ্র্যাটিটিউড জানাও, ঠিক আছে? আর রিডিং দেখতে থাকো, তোমাদের দেখবে মন ভালো হয়ে যাবে, এটাই হচ্ছে ব্যাপার। এটা যখন আমাকে ইউনিভার্স একটা দায়িত্ব দিয়েছেন, তখন আমি এটা সুন্দরভাবে পালন করারই চেষ্টা করব সারা জীবন। এটা আমার কাছে বিশাল বড় একটা দায়িত্ব। তো যাই হোক না কেন বন্ধুরা, আমি এটা ঈশ্বরের কাছে প্রে করে নেব যে উনি আমাকে সেই রকমভাবেই আমাকে সেই পাওয়ারটা দেখ, যাতে আমি তার কাছ থেকে তার সাথে কানেক্ট হয়ে তোমাদেরকে সুন্দরভাবে রিডিংগুলোকে কিন্তু আমি তুলে ধরতে পারি। এটা আমার কাছে বিশাল বড় পাওনা হবে। তো বন্ধুরা, আর বেশি বকবক করব না, এবার তোমাদের সাথে কিন্তু মানে তোমাদের কাছে আমি তোমাদের ভালোবাসার মানুষ বা মনের মানুষ বা তোমরা যাকে মাথায় নিয়েই তোমরা আমার এই রিডিংটা এই মুহূর্তে দেখছো, সেটাই হচ্ছে সেই মানুষটার রাতের ফিলিংস বা নাইট ফিলিংস। ওকে, ওভারঅলটা দেখে নেব। এটা একটা টাইমলেস রিডিং, যখনই তোমাদের হাতে পড়বে তখনই তোমাদের, আর এটা জেন্ডার বেসিস নয়, বারবার করে বলে দিচ্ছি, এটা মেল ফিমেল উভয়ই দেখতে পাবে। এটা এনার্জি রিডিং, এনার্জি বেসিস রিডিং, তোমরা এনার্জিটাকে কানেক্ট করে নাও। তো চলো বন্ধুরা, এবার একদম স্টার্ট করা যাক। ওকে বন্ধুরা, চলো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। চলো, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, 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 থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। এবার দেখে নেব আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের কারেন্ট ফিলিংস, এই নাইটের ফিলিংস আজকে ওভারঅল দেখে নেব। প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও অ্যাঞ্জেল, আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা যাকে নিয়ে এই রিডিংটা দেখছে আমার ভিউয়ার্সরা, মনের মানুষ বা ভালোবাসার মানুষ বা মনের গভীরে থাকা, অন্তরে থাকা প্রিয় মানুষটা মন মস্তিষ্কে এই নাইটে কি চলতে পারে, ওভারঅলটা দেখিয়ে দাও ইউনিভার্স, ওভারঅলটা দেখিয়ে দাও ইউনিভার্স। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ বড়মা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের রাতের ফিলিংস, নাইট ফিলিংস ওভারঅল কি থাকতে চলেছে, পুরোটা দেখিয়ে দাও ইউনিভার্স, পুরোটা দেখিয়ে দাও। আমার ভিউয়ার্সদের ভালোবাসার মানুষ বা মনের মানুষের, আমার ভিউয়ার্সদের জন্য তিনি কি ভাবছেন বা সম্পর্কটাকে নিয়ে কি ভাবছেন, ওভারঅল নাইট ফিলিংসটা দেখিয়ে দাও ইউনিভার্স, প্লিজ দেখিয়ে দাও, প্লিজ দেখিয়ে দাও, প্লিজ দেখিয়ে দাও। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষের নাইট ফিলিংস সম্পর্ককে নিয়ে বা ভিউয়ার্সদেরকে নিয়ে, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কি চলছে, তার মনের মানুষ বা ভালোবাসার মানুষের মন মস্তিষ্কে, বা আমার ভিউয়ার্সরা যাদেরকে মাথায় নিয়েই এই রিডিংটা দেখছে, সেই তার নাইট ফিলিংস। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ বড়মা। প্লিজ দেখাও আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসা মানুষের নাইট ফিলিংস ওভারঅল নাইট ফিলিংস সম্পর্ককে নিয়ে এবং আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কি চিন্তাভাবনা চলতে পারে এই নাইট ফিলিংসে। প্লিজ দেখাও ইউনিভার্স, প্লিজ দেখাও অ্যাঞ্জেল, প্লিজ দেখাও বড়মা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ মহেশ্বর, থ্যাংক ইউ বড়মা, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আর একটা কার্ড নিয়ে নেবো, 6টা কার্ড আজকে নিতে ইচ্ছা করছে, চলো দেখে নিই। ওকে, থ্যাংক ইউ। ও মাই গড, দেখো বটম ডেকে কি এসছে, 2 অফ কাপস,
ওকে, আমার ভিউয়ার্সদের জন্য 2 অফ কাপস রেডি করে রেখেছে। আমার ভিউয়ার্সদের মনের মানুষ বা ভালোবাসার মানুষ বা মনের গভীরে থাকা, অন্তরে থাকা একদম সেই প্রিয় মানুষটা বা যাকে নিয়েই আমার ভিউয়ার্সরা, যাকে মাথায় নিয়েই আমার ভিউয়ার্সরা দেখছে। একদম 2 অফ কাপস, সেই কাপটা মানে তোমাদের সম্পর্কটা না কোথাও ডিভাইন গাইডেড বন্ধুরা, একদম ডিভাইন গাইডেড, কোনো কথা হবে না। দেখো অ্যাঞ্জেল কিভাবে ব্লেসিংস দিচ্ছে। তোমার মনের মানুষ তোমাকেই কাপটা দেওয়ার জন্য একদম রেডি আর ডিভাইন গাইডেড কিন্তু। ওকে বন্ধুরা, চলো দেখে নিই বটম ডেকে 2 অফ কাপস। নেক্সট কার্ডগুলো রিভিল করে নিই। ও মাই গড, কুইন অফ কাপস, ওকে, 8 অফ পেন্টিকলস, ওকে, ও মাই গড, 10 অফ পেন্টিকলস, আচ্ছা সব পেন্টিকলসে কার্ড, 5 অফ কাপস। এই 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 কার্ডটা না মানে আমার সব সময় আসছে। কিছু তো রিগ্রেট ফিল চলছে। ওকে, পেজ অফ সোর্স, বললাম না তোমার মনের মানুষের রিগ্রেট চলছে। ও মাই গড, আনকন্ডিশনাল লাভ, এস অফ কাপস, ওকে ওকে ওকে। চলো কার্ডগুলো এবার ক্ল্যারিফাই তো করেই নেবো। তোমাদেরকে বটম ডেকে দেখিয়ে দিলাম 2 অফ কাপস রয়েছে, তার দেখো নিচে রয়েছে 5 অফ ওয়ান্ডস। কোনো কনফ্লিক্ট হয়েছিল নাকি কে জানে বন্ধুরা, যাই হোক দেখে নিচ্ছি। এটা হচ্ছে দেখো কিং অফ পেন্টিকলস। ওকে বন্ধুরা, চলো দেখে নিই, চলো। ওকে, প্রত্যেকটা কার্ড তো একদম ক্ল্যারিফাই করব, অন্য ডেক থেকেই ক্ল্যারিফাই করব। ওকে বন্ধুরা, চলো। থ্যাংক ইউ ইউনিভার্স। প্লিজ ক্ল্যারিফাই, প্রথমে 2 অফ কাপস, প্লিজ ক্ল্যারিফাই 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 2 অফ কাপস, 2 অফ কাপস, 2 অফ কাপস, 2 অফ কাপস। থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ ইউনিভার্স। প্লিজ ক্ল্যারিফাই করে দাও 2 অফ কাপসকে। থ্যাংক ইউ, প্লিজ ক্ল্যারিফাই করে দাও 2 অফ কাপসকে, প্লিজ ক্ল্যারিফাই করে দাও 2 অফ কাপসকে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। ও মাই গড, 2টো কার্ড চলে আসছে। ও মাই গড, ওকে বন্ধুরা দেখাচ্ছি, দাঁড়াও, দেখলেই বুঝতে পারবে। প্লিজ ক্ল্যারিফাই কুইন অফ কাপস, প্লিজ ক্ল্যারিফাই কুইন অফ কাপস। ওকে, 6 অফ ওয়ান্ডসটা চলে আসছিল, আচ্ছা আসার হলে আবারও চলে আসবে। প্লিজ ক্ল্যারিফাই কুইন অফ কাপস, কুইন অফ কাপস, প্লিজ ক্ল্যারিফাই কুইন অফ কাপস। তোমরা ভালোবাসার দেওয়াটা বন্ধ করে দিয়েছো নাকি বন্ধুরা তোমার মনের মানুষকে, সেটাই হয়তো চিন্তা করছে। কিছু গন্ডগোল হয়েছে নাকি? ভালোবাসা দিচ্ছ না আর আমার ভিউয়ার্সরা কি মনের মানুষদেরকে ভালোবাসা প্রদান করছো না? ও মাই গড, ওই জন্য উনি রিগ্রেট ফিল করছেন। আচ্ছা, এবারে তো বুঝতে পেরেছি, আমি তো ধরে ফেলবো সব। চলো, কুইন অফ কাপস, কুইন অফ কাপস, কুইন অফ কাপস, কুইন অফ কাপস, চলো দেখে নিই। ওকে ওকে ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আগে কার্ডগুলো ক্ল্যারিফাই করে নিই বন্ধুরা, দেন আমি তোমাদেরকে অবশ্যই বলবো, ঠিক আছে? চলো চলো, কুইন অফ কাপসকে ক্ল্যারিফাই করেছে টেম্পারেন্স। 8 অফ পেন্টিকলস, প্লিজ ক্ল্যারিফাই 8 অফ পেন্টিকলস। আচ্ছা, কার্ড পড়ে গেছে এস অফ সোর্স। ওকে, আচ্ছা, ভেরি নাইস, অনেক ক্ল্যারিটি পাচ্ছে তোমার মনের মানুষ। সম্পর্কটার মধ্যে আগে উনি কিছু কাজ করেননি, অতীতে উনি কোনো কিছু কাজ করেননি, সেইভাবে এফোর্ট দেননি সম্পর্কটার মধ্যে, সেটাই তার চিন্তাভাবনা যে আমি কেন এফোর্ট দিইনি, এই সম্পর্কটার মধ্যে এফোর্ট দেওয়া দরকার ছিল, ওই জন্যই রিগ্রেট ফিল। আচ্ছা, পেজ অফ সোর্স, অতীতের দিকে চিন্তাভাবনা করছেন উনি। আচ্ছা, প্লিজ ক্ল্যারিফাই 10 অফ পেন্টিকলস, 10 অফ পেন্টিকলস। ওকে, আচ্ছা, 4 অফ পেন্টিকলস, কিপটামোগিরি করেছে, ভালোবাসা দিতে। ওকে, 5 অফ কাপস,
প্লিজ ক্ল্যারিফাই 5 of cups। আচ্ছা 4 of, আমি 10 of pentaclesটাকে না আরও একটু ক্ল্যারিফাই করে নেবো। চলো চলো আগে 10 of pentaclesটাকে আর একটা কার্ড দিয়ে ক্ল্যারিফাই করবো, দেন আমি 5 of cups-এ যাবো বন্ধুরা। আচ্ছা নাইট অফ কাপস, ভেরি নাইস। কিন্তু তোমার ভালোবাসা মানুষটা তোমার জন্য কাপ নিয়ে বসে আছে। আচ্ছা বটম ডেকে 2 of cups। আচ্ছা 5 of cups-কে ক্ল্যারিফাই কোন কার্ড দিয়ে করছো ইউনিভার্স? কিসের এত রিগ্রেট ফিল হচ্ছে? সেটা তো আমি বুঝেই গেছি কিসের রিগ্রেট ফিল হচ্ছে, তবুও আমি ক্ল্যারিফাই নেব। আচ্ছা দ্য ওয়ার্ল্ড, মেজর আরকানা, একটা চেঞ্জেস তো উনি চাইছেনই, একটা মেজর একটা চেঞ্জেস উনি চাইছেন সম্পর্কটার মধ্যে। কিছু একটা সাইকেল তো এন্ড হবেই, কারণ এখানে 2 of cups-কে ক্ল্যারিফাই করেছে দ্য সান অ্যান্ড ডেথ। কিছু তো একটা বন্ধু, তোমার মানুষটা ট্রান্সফরমেশন হচ্ছে, পরিষ্কার কথা। আর ট্রান্সফরমেশন যখন চলে একটা মানুষের মধ্যে তখন ভীষণ কষ্টের, কিন্তু একদম টোটালি একদম রূপান্তর। তোমার মানুষটাকে হয়তো যখন তোমার মানুষটা আবার যখন তোমার কাছে আসবে না, তুমি ওটা বুঝতেই পারবে না, ভাবতেই পারবে না যে এই মানুষটা এইরকম হয়ে গেছে। বাবা কি হলো, তোমার প্রতি এত ভালোবাসা ফিল করছে না যে আর ধরে রাখতে পারছে না। এসব কাপস আনকন্ডিশনাল লাভ যে ফিল করছে বন্ধুরা, এই সম্পর্কটা না একটা মানে একটা সাইকেল তো উনি এন্ড করবেনই, একটা সাইকেল উনি এন্ড করবেন এবং একটা নতুন শুরু তো করবেনই। কারণ ডেথ কার্ড আর দ্য সান, ও মাই গড ভেরি নাইস। ডেথ কার্ড তো একটা কিছু শেষ হওয়াকে বোঝাচ্ছে, আর দ্য ওয়ার্ল্ড একটা কিছু শেষ হওয়াকে বোঝাচ্ছে, আর ডেথ মানেই রিবার্থ, আর একটা কিছু শুরুকে বোঝাচ্ছে। চলো পেজ অফ সোর্স, ইয়েস 9 of wands। এই সম্পর্কের মধ্যে না মানে উনি দেখছেন এই সম্পর্কটার মধ্যে যদি কোনো অবস্টাকেলসও থাকে, ঠিক আছে, কঠিন পরিস্থিতিও থাকেন, তবুও তিনি সম্পর্কটা গিভ আপ করবে না, একদমই না। ওকে বন্ধুরা, গিভ আপ তো উনি করবেন না। এখানে দেখো পরিবার হয়তো 10 of pentacles পরিবারকেও কিন্তু ডিনোট করছে, রিপ্রেজেন্ট করছে, কিন্তু তিনি কিন্তু একদম 4 of pentacles এখানে কিন্তু তিনি তার কোথাও হার্ট চক্রটা ওপেন হচ্ছে, কারণ এসব সোর্সও কার্ডটা চলে এসছে। আর্কেঅ্যাঞ্জেলের সোর্সের কার্ডটাও চলে এসছে, তো অবশ্যই তার ক্রাউন চক্র তো ওপেন হচ্ছে। উনি ক্ল্যারিটি পাচ্ছেন, অনেক ক্ল্যারিটি পাচ্ছেন, যেটা তিনি অতীতে পাননি বন্ধুরা। আর এই জন্যই তিনি যতই কিছু এই সম্পর্কটার মধ্যে 9 of wands ইন অবস্ট্যাকলস বা অনেক কঠিন পরিস্থিতি থাকুক না কেন, ইন্টারাপ্ট থাকুক না, মানে কি বলবো, বাধা বিপত্তি থাকুক না কেন, উনি তোমার থেকেই গিভ আপ করবেন না, উনি ভ্যান্সটাকেই ধরেই থাকবেন, ওনার মাথা ফেটে যাক আর যাই হয়ে যাক। ওকে বন্ধুরা, চলো এসব কাপসটাকে একবার ক্ল্যারিফাই করে নিই, দেন আমি কার্ডগুলোকে সুন্দর করে তোমাদের কাছে রিড করে এক্সপ্লেন করে দিচ্ছি আমার ভিউয়ার্সদের কাছে, যারা আমার রিডিং দেখছো। ওকে, আমার রিডিংকে পছন্দ করছো, অনেক 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 ধন্যবাদ মন থেকে, বাই হার্ট তোমাদের প্রতি প্রচুর ভালোবাসা শ্রদ্ধা। যারা আমার বড়রা দেখছো, ভীষণ তোমাদের প্রতি প্রচুর শ্রদ্ধা। সবারই জন্য আমার আন্তরিক প্রাণ ভরা একেবারে ভালোবাসা বন্ধুরা। তোমরা এইভাবেই রিডিং দেখতে থাকো, তোমাদের এনার্জির সাথে আমার রিডিংয়ের এনার্জি কানেক্ট করে নাও, ইউনিভার্সের সাথে কানেক্ট করে নাও। আমি ডেফিনেটলি এটা বলতে পারি, দেখবে তোমরাই তখন দেখবে আমাকে ফিডব্যাক দেবে যে হ্যাঁ, যে সত্যি পজিটিভ ভাইবস অবশ্যই তোমরা এখান থেকে পাচ্ছ, এবং পজিটিভিটিরই কিন্তু জয় হয়। ওকে বন্ধুরা, চলো এসব কাপসকে ক্ল্যারিফাই করেছে নাইট অফ সোর্স। ওকে বন্ধুরা, ও মাই গড, দেখো ক্ল্যারিফিকেশন যে ডেকটা থেকে নিলাম, বটম ডেকে রয়েছে দ্য এম্পারার। ওকে,
আচ্ছা, ওকে ওকে, আচ্ছা সব বলে দিচ্ছি। দ্য এম্পারার, তোমার মানুষটা মনে হয় খুব ইগোয়েস্টিক পার্সন মনে হচ্ছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ইগো ভালোবাসার কাছেও হার মেনে যাবে, বুঝেছো বন্ধুরা? ভালোবাসার শক্তি বিশাল গো। চলো, 2 অফ কাপস। আচ্ছা আচ্ছা, এখানে দেখো, এই যে ডেকটা থেকে যে আমি কার্ডগুলোকে রিভিল করলাম, বটম ডেকে 2 অফ কাপস, এই 2 অফ কাপসকে ক্ল্যারিফাই করেছে। দেখো, এই কার্ডটাকে তুলে নিচ্ছি, ওকে। পেছনে দেখো 5 অফ ওয়ান্ডস, কনফ্লিক্ট। এই সম্পর্কটার মধ্যে হয়তো উনি অতীতে অনেক ইনার কনফ্লিক্ট ছিল, মনের নিজস্ব একটা মানসিক অন্তর্দ্বন্দ্ব ছিল, ওটাতে ভুগেছেন, বা পারিবারিক দ্বন্দ্ব ছিল, ঠিক আছে, পারিবারিক একটা দ্বন্দ্ব ছিল, এটা হতে পারে, ঠিক আছে। তো কিছু না কিছু, বা তোমার সাথে ওনার একটা, মানে তোমার মনের মানুষের সাথে, আমার ভিউয়ার্সদের, মানে তোমরা যারা দেখছো, তোমার সাথে ওনার একটা মনের কনফ্লিক্ট ছিল, একটা দ্বন্দ্ব ছিল, সেটা কিন্তু বন্ধুরা কিন্তু আস্তে আস্তে না কেটে যাবে। কারণ উনি না কোথাও না উনি কিন্তু ফিল করছেন বন্ধুরা। দেখো, এস অফ কাপস, আনকন্ডিশনাল একটা লাভ, যেটা একটা নিঃস্বার্থক ভালোবাসা, সেটাকে ডিনোট করছে, ঠিক আছে। এই সম্পর্কটার মধ্যে না উনি কাজ করতে চাইছেন, কারণ উনি ক্ল্যারিটি পেয়েছেন, ওনার ক্রাউন চক্র ওপেন হয়েছে, পরিষ্কার কথা। আর্কেঅ্যাঞ্জেল সোর্সের ঘা পেয়েই ওনার ক্রাউন চক্রটা ওপেন হয়েছে বন্ধুরা, অনেক ক্ল্যারিটি পেয়েছেন। কারণ দেখো, মেঘটা দেখো আস্তে আস্তে, এই যে কালো মেঘটা দেখতে পাচ্ছ, তার ভেতর থেকে একটা হাত বেরিয়ে এসেছে এবং সোর্সটাকে ধরে রেখেছে। এটা কিন্তু আর্কেঅ্যাঞ্জেলের সোর্স। উনি অনেক, ওনার না অনেক ক্ল্যারিটি উনি পেয়েছেন, এই সম্পর্কটার মধ্যে না উনি ক্ল্যারিটি পেয়েছেন, স্বচ্ছতা এসেছে, যেটা আগে এই যে কনফ্লিক্টের কার্ড পেছনেই রয়েছে। উনি এই সম্পর্কটার মধ্যে না জাগল করেছেন। দেখো, দাঁড়াও, এটাতে মনে হয় ছিল না, আচ্ছা ওইটাতে ছিল, সরি ওটাতে ছিল, যেটা দিয়ে দেখো ক্ল্যারিফিকেশন করেছি না। দেখো, উনি কিন্তু ইগোয়েস্টিক পার্সন, পরিষ্কার কথা। দ্য এম্পারার, ভীষণ ইগোয়েস্টিক পার্সন, ফায়ারি এনার্জি। এই দ্য এম্পারার, এটা কিন্তু এরিস বা মেষ রাশিকে ডিনোট করছে, মেষ রাশিকে কিন্তু ডিনোট করছে। দ্য এম্পারার, ফায়ারি এনার্জি, বা যারা তোমরা মার্স রুল করছে, মঙ্গল যাদের, মানে কি বলবো, অ্যাস্ট্রোলজিক্যালি মঙ্গল যাদের রুল করছে, দি এম্পারার, ফায়ারি এনার্জি, ইগোয়েস্টিক, ভীষণ ইগোয়েস্টিক পার্সন দ্য এম্পারার, ওকে বন্ধুরা। মানে বুক ফাটবে তো মুখ ফুটবে না, এই টাইপের কিন্তু উনি মানুষ। আর এটা কিন্তু এরিস, মেষ রাশিকে ডিনোট করে, মেষ রাশিকে ডিনোট করে, মনে রাখবে। দেখো, 2 অফ পেন্টিকলস, ক্ল্যারিফিকেশন যে ডেকটা থেকে নিয়েছি তার পেছনে 2 অফ পেন্টিকলস। এই সম্পর্ককে নিয়ে তো অবশ্যই তিনি জাগল করেছেন। হয়তো তার জীবনে তুমি ছাড়াও আরেকজনা পার্সন আছে, সেটা কোনো লাভিং পার্সন হতে পারে, পাউজ হতে পারে, যে কোনো পার্সন হতে পারে, বা কোনো হয়তো কর্ম, ঠিক আছে। দুটো তো মানুষ, মানে দুটো মানুষও হতে পারে, দুটো, বা মানে হয়তো এরকমও হয়েছে যে একটা, মানে কর্মকে তিনি কর্মের ক্ষেত্রে বিজি হতে হতে, বা কর্মের বিজি দেখাতে তোমার সাথে তার সম্পর্কটা তিনি খারাপ করে ফেলেছেন, যে উনি ভেবেছেন যে আমি কোন দিকে যাব, আমি কর্মর দিকে করব না এই সম্পর্কটাকে, মানে উনি না ব্যালেন্স করতে পারেননি, উনি শুধু জাগল করেছেন, উনি শুধু সিদ্ধান্তহীনতায় ভুগেছেন। 2 অফ পেন্টিকলস, বা ওনার জীবনে তুমি ছাড়াও আরেকজন পার্সন আছে, যে কোনো পার্সন হতে পারে, সবসময় যে মানে লাভিং পার্সন হতে হবে তা নয়, পাউজও থাকতে পারে। দুটো মানুষের মধ্যে জাগল করেছে, কিন্তু কোথাও না কোথাও উনি বুঝতে পেরেছেন, ঠিক আছে। তার জন্য দেখো, এই পেছনে রয়েছে এস অফ ওয়ান্ডস, কিছু বলার, নিউ একটা স্টার্ট করতে চাইছেন, আর কিছুই নয় বন্ধুরা, ওকে। তার ইগো না, দেখো ভালোবাসার কাছে না ইগো একদিন পরাজিত হয় বন্ধুরা। যখন মানুষ না ক্ল্যারিটি পায় না, ঠিক আছে, ওনাকে হয়তো অনেক কিছু বোঝানো হয়েছিল তোমার সম্বন্ধে, বা উনি অনেক কিছু বুঝেছেন। কারণ দেখো, 5 অফ, যে ডেকটা থেকে আমি কার্ডগুলোকে রিভিল করেছি তোমাদেরকে তো দেখালাম, 5 অফ ওয়ান্ডস,
পারিবারিক দ্বন্দ্ব হতে পারে, বা পরিবার তোমাদের সম্পর্কটা মেনে নিতে চাইছিল না, এটা একটা কারণ হতে পারে। তার নিজস্ব ইনার কনফ্লিক্ট হতে পারে, একটা মনের অন্তর্দ্বন্দ্ব চলছিল, বা তোমার সাথে কিন্তু একটা কনফ্লিক্ট চলছিল, তোমার সাথে ওনার মতের মিল হচ্ছিল না। তুমি একটা বলছো, ওনার ভালো লাগছে না, উনি একটা বলছেন, তোমার সেটা ভালো লাগছে না। এইভাবে না একটা অন্তর্দ্বন্দ্ব চলছিল। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে তার এই জিনিসগুলো চিন্তা করতে করতে পেজ অফ সোর্স তিনি চিন্তা করছেন, তিনি অতীতের দিকে চিন্তা করছেন, তার কোথায় ভুল ভ্রান্তি ছিল, যার জন্য তিনি কিন্তু দেখো আক্ষেপও করছেন, আক্ষেপও করছেন। কিন্তু আজকে তিনি এই সম্পর্কের মধ্যে কাজ করতে চান এফোর্টলি কাজ করতে চান, কারণ ওনার চোখের থেকে পর্দা সরে গেছে বন্ধুরা, ওনার ক্রাউন চক্র ওপেন হয়েছে, উনি ক্ল্যারিটি পেয়েছেন, এর সম্পর্কে না ক্ল্যারিটি পেয়েছেন। দেখো হয়তো কিং অফ প্যান্টিকেলস এই রাজাটাকে হয়তো অতীতে দেখো, আমি তোমাদেরকে পরপর কার্ডগুলো বলে দিচ্ছি, এটা হয়তো এটা কিন্তু পারিবারিক দ্বন্দ্বই আমার বেশি বোঝাচ্ছে। পারিবারিক দ্বন্দ্বের কারণে তোমাদের সম্পর্কটা মেনে নিতে চাইছিল না, আর তিনি কিন্তু কিছুই করতে পারছেন না। কারণ কিং অফ প্যান্টিকেলস যদি এই রিডিং অনুযায়ী এই একটা কার্ডের অনেক অর্থ হতে পারে বন্ধুরা, কিন্তু এখন যেটা আমার চ্যানেল হচ্ছে, এখন যে অর্থটা বেরোচ্ছে, এই রাজা অতীতে তোমার জন্য কিছু করতে পারেনি। কারণ দেখো এই রাজাটা কীরকম লতা পাতায় মোড়া, না তোমার কোনো কিছুই এই রাজা কিন্তু খুব লাভিং, কেয়ারিং এবং কিন্তু গিভিং পারসন। কিন্তু উনি কিন্তু অতীতে কিছুই করতে পারেননি, সব কিছু দেখো লতায় পাতায় বেঁধে রাখা হয়েছে। একদমই তাই, উনি কিন্তু কিছু হাত খুলে কোনো কিছুই করতে পারেননি। কারণ হতে পারে উনি কিন্তু ম্যারিড পারসন, হায়ারোফ্যান্ট ডিনোট করছে একজন ম্যারিড পারসনকে। তিনি শুধু তার পাউজের জন্যই সব কিছু করে গেছেন, সব কিছু দিয়ে গেছেন তোমার জন্য। সেই রকমভাবে হয়তো তুমি আছো, তুমি কিন্তু রয়েছো ওনার জীবনে। এই যে উনি কিন্তু বিবাহিত পার্সন হতে পারে, এটা কিন্তু এক্সট্রা ম্যারিটালের ক্ষেত্রেও আমি কিন্তু বলতে পারি। উনি বিবাহিত পার্সন ছাড়াও তোমাকেও জীবনে রেখেছে। কারণ তোমাদের মানে কেন রেখেছে, তার কারণ হচ্ছে যে ওই যে হয়তো তোমাদের একটা সম্পর্ক গড়ে ওঠে না, একটা ভালো লাগা থেকে একটা সম্পর্ক গড়ে ওঠে, এবং উনি তোমাকেও কোথাও হারাতে দিতে চাইছিলেন না। ঠিক আছে, যে আমি ওকেও হারাতে দেব না, আমি ওকেও হারাতে চাই না, কিন্তু সেই রকমভাবে সম্পর্কটা মতে উনি যত্ন আত্মি কিছু করতে পারেননি। কেন কি উনি এই জায়গায় বাঁধা, কারণ কি উনি একজন বিবাহিত পুরুষ। কিন্তু আজকে কোথাও না কোথাও মনে হচ্ছে, দেখো পেছনেই রয়েছে পেজ অফ কিং অফ কাপস, সমস্ত মানে কিং অফ কাপস, ওই যে বললাম সমস্ত ভালোবাসা বলো, পেন্টিকলস বলো, লাভিং এনার্জি বলো, কেয়ারিং এনার্জি বলো, সব কিছু তার পাউসকেই দিচ্ছে। এটাই বাস্তব, এটাই হওয়া উচিত। কিন্তু আজকে তার কোথাও না কোথাও কিন্তু মনে হচ্ছে যে এই জন্যই তার পরের কার্ডটাও দেখো 5 অফ সোর্স বন্ধুরা। তোমার সাথে না মানে ওই যে তোমার সাথে কি করেছে, মানে তোমাকে ছাড়তেও চায় না সে, তোমার সাথে পুরোপুরি মাইন্ড গেম খেলে গেছে, ইগো দেখিয়ে গেছে, একটা কম্পিটিশন মুড দেখিয়ে গেছে। তোমাকে হয়তো রীতিমতো ইউজ করেছেন, উনি ইউজ করে গেছেন। এই জিনিসগুলো করে ভেবেছিলেন যে তিনি তার পাউজের সাথে সম্পর্কটা ভালো করে ফেলবেন, উনি ওখানে ইমোশনাল ফুলফিলমেন্ট পাবেন, উনি ওখানে সব কিছু যদি তোমাকে ব্যবহার করছে এই দিকে, ঠিক আছে, আর উনি কি করছেন, ওনার ওই দিকে সম্পর্কটাকে ঠিক রাখার চেষ্টা করছেন, এবং কি করছেন না তোমাকে ইউজ করে যাচ্ছে। এটাও কিন্তু আমার চ্যানেল হলো বন্ধুরা, সেই জন্য নিজেকে ইউজ হতে দিও না, অবশ্যই ইউজ হতে দিও না বন্ধুরা। যদি সত্যিকারেরই মানুষটা যদি তোমাকে ভালোবাসে, ঠিক আছে বন্ধুরা, তাহলে কিন্তু সেই মানুষটার সাথেই থেকো। কিন্তু আজকে দেখো কোথাও না কোথাও কিন্তু
উনি বুঝতে পেরেছেন, ওনার সেটাই কিন্তু রিগ্রেট। উনি দেখছেন যে আমি এত কিছু করেছি, আমার এটা আমি বিবাহিত পুরুষ কেন বলছি, কারণ হায়ারোফেন্ট বিবাহিত পুরুষকে ডিনোট করছে। তার পাউজের জন্য এত কিছু করলেন, গিয়ে এত দিলেন, ভালোবাসা দিলেন, বুক ভরা ভালোবাসা দিয়েছেন, পেন্টিকলস দিয়েছেন, এনার্জি দিয়েছেন, টাইম দিয়েছেন, কেয়ারিং দিয়েছেন, এত 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 কিছু দিয়েছেন। কিন্তু উনি কী পেলেন? ইমোশনাল ফুলফিলমেন্ট তো পেলেনই না, উপরন্তু দেখো উনি কিন্তু আজকে রিগ্রেট ফিল করছেন যে আমি ভুল মানুষকে সার্ভ করেছি, প্রোভাইড করেছি। যে মানুষটা আমার সাথে ছিল সেই মানুষটা আনকন্ডিশনাল আমাকে ভালোবেসে গেছে, আর আমি তার সাথে মাইন্ড গেম খেলেছি, ইগো দেখিয়েছি, আমি কম্পিটিশন করেছি। আমি হয়তো এটাও করেছেন যে তার পাউসের সাথে তোমাকে কম্পিটিশন মনে করেছে। ঠিক আছে বন্ধুরা, বোঝাতে পারছি? তোমার সাথে একটা দ্বন্দ্ব, মনে তুমি একটা বলছো, ও একটা বলছে, কিছুতেই তোমাদের মনের একটা অন্তর্দ্বন্দ্ব, সেই জন্য ওনারও ইনার কনফ্লিক্ট চলেছে, তোমাদের মধ্যেও দ্বন্দ্ব চলেছে, বা পারিবারিক দ্বন্দ্বের কারণেও এই সম্পর্কটা কিন্তু অতীতে কিন্তু এরকমই একটা বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছিল। সেটা কোথাও দেখো যে তিনি কি ভুল করেছেন, বা তিনি যে এত কিছু করেছেন তার বদলে কি হয়েছে, তিনি পাচ্ছেন, তার এখন আজকে রিগ্রেট ফিল হচ্ছে যে আমি ভুল মানুষকে প্রোভাইড করে গেছি, আর যে মানুষটা আমাকে আনকন্ডিশনাল ভালোবেসে গেছে, সময় দিয়ে গেছে, এনার্জি দিয়ে গেছে, আর আমি তার সাথে এই কাজগুলো করে গেছি, যার জন্য দেখো অতীতকে চিন্তা করছে, এবং দেখো চোখের সামনে থেকে মেঘটা সরে যাচ্ছে। সে অতীতের দিকে বারবার ফিরে তাকাচ্ছেন যে আমি কত ভুল করেছি, তার জন্য মানুষটা কতটা রিগ্রেট ফিল করছে দেখো। কারণ ওনার কাছ থেকে তো ইমোশনাল ফুলফিলমেন্ট পাবেন না, কারণ উনি এমনই হয়তো একজন মানুষ, যদি আমি বলছি তোমার মানুষটার জীবনে অন্য কোনো যদি পার্সন থাকে, তিনি কিন্তু শুধু দিয়েই যাও আমাদেরকে, তার বদলে তোমাকে কিছু দেওয়া হবে না। তো আজকে কোথাও দাঁড়িয়ে দেখো উনি চিন্তা করছেন, এবার তোমরা কি করেছো, তোমরা আর ভালোবাসার কাপটা তো ওনাকে প্রদান করছো না, ভালোবাসার কাপটা টোটালি বন্ধ করে দিয়ে বসে আছো, না এনার্জি দিচ্ছ, না ভালোবাসা দিচ্ছ, না ইমোশনস প্রোভাইড করছো, কিচ্ছু না, ভালোবাসার কাপটাকে টোটালি বন্ধ করে দিয়েছো। উনি সেটা বুঝতে পেরেছেন, ফিল করতে পেরেছেন, যে ওই জন্যই বারবার দেখো পেজ অফ সোর্স ঘুরে দেখছেন আমার ভুল ভ্রান্তিগুলো, একবার করে না চ্যানেল করে নিচ্ছেন বারবার অতীতের দিকে তাকিয়ে, যে ওই ভুলটা আর আমার করা যাবে না। যে মানুষটা আমাকে নিঃস্বার্থক ভালোবাসা দিয়েছে, সময় দিয়েছে, এনার্জি দিয়েছে, সব কিছু দিয়েছে, আমি তোকে কিছুই দিইনি। কারণ আমার ওই যে দেখালাম কিং অফ পেন্টিকলস, দেখেছো তো, লতা পাতায় জড়ানো একটা জড়ি আছে, সেই কিংটা সে কিছুই তোমাদেরকে প্রোভাইড করেনি, তাকে যেন হাত পা একদম বেঁধে রেখে বসিয়ে রেখে দিয়েছে, তার কিচ্ছু করার নেই। না লাভিং মানে লাভ ভালোবাসা সেরকম দিয়েছে, না কেয়ারিং তোমাদেরকে একটা করেছে, না প্রোটেকশন দিয়েছে, কিচ্ছু না, নাথিং। তো তোমরা তো আজকে কোথাও না কোথাও হয়তো তোমরা আজকে সেলফ লাভ জার্নি করছো, সেলফ অ্যাওয়ারনেসে তোমরা নিজেদের দিকে মন দিয়েছো, এবং তোমরা না ভালোবাসার কাপটা টোটালি বন্ধ করে দিয়েছো, যে অনেক হয়েছে, আর আমরা ভালোবাসা দেবো না, ইমোশনসটাকে বন্ধ করে দেবো। কেন দেবো? একদম বন্ধুরা ঠিক করেছো, তোমার মানুষটাকেও বোঝা দরকার, তোমরা তাকে অনেক বুঝিয়েছো, তোমরা যখন বোঝাতে পারোনি, তখন তার মনে হয়েছে যে না, এই সম্পর্কটার মধ্যে তো আমাকে এফোর্ট দিতে হবে। ওনার আজকে চিন্তা ভাবনা হচ্ছে যে এই সম্পর্কটার মধ্যে না আমি এফোর্টটা দিইনি, আমাকে এফোর্ট দিতে হতো, তুমি এফোর্ট দিয়ে গেছো,
সম্পর্কটার মধ্যে একতরফা বিষয়টা হয়ে গেছে। কিন্তু এই মানুষটা তো এফোর্ট দেয়নি সেরকমভাবে। উনি তোমার সাথে মাইন্ড গেম খেলে গেছেন, তোমাকে হাতে রেখেছেন, তোমাকে হয়তো ইউজ করেছেন, এইভাবেই উনি চলে চালিয়েছেন। তোমাকে আমি যেতেও দেব না, আবার তোমাকে আমি কোনো কিছু প্রদানও করব না। দরকার নেই টাকা পয়সা, কিন্তু ভালোবাসার তার সম্মানটা তো দিতে পারে সম্পর্কের মধ্যে। এটা বিশাল বড় একটা ব্যাপার। ভালো অর্থ টাকা পয়সা পরেও অ্যাচিভ করা যায়, কিন্তু ভালোবাসা বিশাল একটা জিনিস, বিশাল শক্তি ভালোবাসা। চট করে কিন্তু আনকন্ডিশনাল লাভ, যে ওই অন্তরাত্মা থেকে যে ভালোবাসাটা, সেটা কিন্তু সবাই বাঁচতে পারে না। বন্ধুরা, তো এই হচ্ছে ব্যাপার। তো উনি তো সম্পর্কের মধ্যে তুমি দিয়ে গেছো এফোর্ট, তাই আজকে মনে হচ্ছে এবারে সম্পর্কটার মধ্যে এফোর্ট দেওয়া দরকার। এবং তিনি, তোমরা তো বুঝিয়েছো, তোমরা বুঝিয়েও বোঝাতে পারোনি ওনাকে, ঠিক আছে। এবার তিনি কি করছেন দেখো, নিজেকে এখন হিল করছেন, নিজেকে হিল করছেন। টেম্পারেন্স, ধীর গতি, ধীরে ধীরে সুস্থে, কিন্তু নিজেকে প্রথমে হিল করছেন। কারণ তিনি যদি নিজেকে হিল না করেন, তাহলে সম্পর্কটাকে কীভাবে হিল করবেন, ব্যালেন্স কি করে আনবেন? ইম্পালসিভ এনার্জি থাকলে কখনোই সম্পর্কের মধ্যে ব্যালেন্স আনা যায় না, ওটা একতরফাই হয়ে যায়। তো নিজেকে আগে হিল করতে হয়, আফটার দ্যাট সম্পর্ককে হিল করতে হয় বন্ধুরা। সেটা উনি এখন বুঝতে পারছেন। কেন বুঝতে পারছেন? এই যে তিনি ক্ল্যারিটি পেয়েছেন, আর্কেঞ্জেলের সোর্সের ঘাটা পেয়েছেন, তার অনেক কিন্তু কালো মেঘ দেখো আস্তে আস্তে সরে যাচ্ছে এবং একটা সাদা হাত বেরিয়ে আসছে। মানে আর্কেঞ্জেলের এটা সোর্সের এই যে সোর্স নিয়ে দাঁড়িয়ে আছেন, মানে সোর্স নিয়ে ধরে আছেন। ওনার ক্রাউন চক্র ওপেন হচ্ছে, দেখো ক্রাউন চক্রটা ওপেন হচ্ছে, সেটা সোর্সের ঘা পেয়ে। এটা তো হবেই বন্ধুরা, ইউনিভার্স তাকে বোঝাবে যে কে তোমাকে প্রকৃত, কার কাছে গেলে তুমি প্রকৃত সেই আনকন্ডিশনাল লাভটা পাবে, শান্তি পাবে। এবং তুমি যদি জিরো থেকেও শুরু করো, তাহলে তুমি ওই জায়গায় পৌঁছাতে পারবে, 10 অফ পেন্টিকলসেও পৌঁছাতে পারবে, উইশ ফুলফিলমেন্ট হবে। ঠিক আছে বন্ধুরা, তো ওনার অনেক ধোঁয়াশা কুয়াশা কেটে গেছে, উনি আজকে ক্ল্যারিটি পাচ্ছেন, নিউ স্টার্ট করতে চাইছেন, তার ক্রাউন চক্র ওপেন একদম। আচ্ছা, ওখানে দেখো আর একটা তোমাকে বলে দিই, দেখো 2 অফ কাপসের ওটা ক্ল্যারিফাইটা করে দিয়ে আমি করতে ওটা ভুলে গেছি। বাটম ডেকে আমাদের 2 অফ কাপস, দেখো মানুষটার না অ্যাওয়াকেনিং হচ্ছে, পরিষ্কার কথা। 2 অফ কাপস, তোমরা কিন্তু সোলমেট কানেকশনে আছো, একদম পরিষ্কার কথা। তোমার মানুষটার অ্যাওয়াকেনিং হচ্ছে। আগে কিন্তু ডিভাইন ফেমিনাইনের কিন্তু অ্যাওয়াকেনিং হয়, ফেমিনাইন পার্সনে অ্যাওয়াকেনিং কমপ্লিট হবে। অলরেডি তোমাদের হয়তো অ্যাওয়াকেনিংটা কমপ্লিট হয়ে গেছে। আফটার দ্যাট তোমার মানুষটার, মনের মানুষটার, এটা কিন্তু জেন্ডার বেসিস নয়, আগেই বলে দিচ্ছি বন্ধুরা, এটা কিন্তু এনার্জি বেসিস। তোমরা যদি মেল পার্সন দেখছো, তাহলে ফিমেলদের কথা চিন্তা করে নেবে, যারা তোমরা ফিমেল পার্সন দেখছো তারা মেলের কথা চিন্তা করে নেবে। তো এখানে দেখো, এই দেখো এখানে দুটো সাপ দেখতে পাচ্ছ তো, কীরকম কুণ্ডলি পাকানো রয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা? এটা হচ্ছে, এটাকে মানে তোমার মানুষটার অ্যাওয়াকেনিং হচ্ছে। আর এই সম্পর্কটা না ডিভাইন গাইডেড সম্পর্ক, এই সম্পর্কটা কেউ ভাঙতে চাইলেও ভাঙতে পারবে না। যদি তোমরা কেউ এক্সট্রা ম্যারিটালেও থাকো তবুও তাই, কারণ এটা কিন্তু সোলমেট একটা কানেকশন, সোলমেট একটা সম্পর্ক, এটা তোমাদের মানে সোলমেট একটা কানেকশন, এটা ডিভাইন গাইডেড, এটা কিচ্ছু করার নেই, এই সম্পর্কটা কেউ ভাঙতে পারবে না। এই সম্পর্কটা ওই জন্য দেখাচ্ছে যে আনকন্ডিশনাল, এটা ডিভাইন গাইডেড, কেউ এই সম্পর্কটা ভাঙতে পারবে না। 2 অফ কাপস তোমার জন্যই কিন্তু কাপসটা একদম রেডি করে রেখেছে, কখন দিতে পারে, কারণ তোমার মানুষটার অ্যাওয়াকেনিং হচ্ছে।
তোমার অলরেডি অ্যাওয়াকেনিং কমপ্লিট আমার বন্ধুরা। তোমার মানুষটার কিন্তু অ্যাওয়াকেনিং হচ্ছে, কারণ সাপ দুটো দেখো কীরকম জড়িয়ে পাকিয়ে রয়েছে, মানে কুণ্ডলী জাগরিত, মানে অ্যাওয়াকেনিং হচ্ছে। প্রথমে ফেমিনাইনের অ্যাওয়াকেনিংটা হয়, অ্যাওয়াকেনিং হতে হতে তার যে ভেতরে যে ডিস্টর্টেড এনার্জিগুলো থাকে নেগেটিভ, সেগুলোকে একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে সে ডিভাইন ফেমিনাইনে রূপান্তরিত পরিবর্তন হয়। তারপরে কি হয়, মাস্কুলাইনের কিন্তু অ্যাওয়াকেনিংটা স্টার্ট হয়, এবং তারপরে সে বুঝতে পারে, সে আলটিমেটলি যখন অ্যাওয়াকেনিংটা কমপ্লিট হয়ে যাবে তোমার মানুষটার মানে মাস্কুলাইনের, তখন সে বুঝতে পারবে যে ইয়েস, শি ইজ মাই কাউন্টার পার্ট, শি ইজ মাই সোলমেট। আর এই সম্পর্কটা সত্যি করেই একটা ডিভাইন গাইডেড। ওকে বন্ধুরা, তোমরা একে অপরের জন্যই কিন্তু তৈরি একদম। তোমরা যদি কেউ শিব হও তাহলে তোমার ও হচ্ছে শক্তি। ওকে বন্ধুরা, বোঝাতে পারলাম? সেটাকে ক্ল্যারিফাই করেছে দেখো দ্য সান, ডেথ অ্যান্ড সান। উনি তোমার মানুষটা, ওই যে বললাম তোমার মানুষটার জীবনে এই যে ট্রান্সফরমেশন হচ্ছে, রূপান্তর হচ্ছে, যখন হয়তো তুমি মানে কি হচ্ছে জানো তো, তোমরা যখন মানুষটাকে আবার হয়তো তোমরা এখন মানুষটাকে হয়তো আগে একরকম দেখেছো, এখন যখন দেখবে পুরোপুরি রূপান্তর, মানে ট্রান্সফরমেশন মানে পুরোপুরি রূপান্তর, নটা পরিবর্তন, রূপান্তর মানে সেই মানুষ তোমরা ভাবতে আচ্ছা এই মানুষটা এইরকম হয়ে গেছে, আগে তো এরকম ছিল না। তোমরাই অবাক হয়ে যাবে বন্ধুরা যে ও মানে হয়তো ভালোবাসা প্রকাশই করতে পারতো না, কিন্তু আজকে ভালোবাসা প্রকাশ করছে। এটা কি করে সম্ভব? ইয়েস, এটাও সম্ভব। দ্য সান। এই সম্পর্কটার মধ্যে না কি বলবো তোমাকে, দারুণ একটা মানে ঔজ্জ্বল্যতা, ব্রাইটনেস আসছে এই সম্পর্কটার মধ্যে। কারণ কেন বলো তো, কোনো কিছু একটা শেষ হচ্ছে, ডেথ তো হচ্ছেই। ঠিক আছে বন্ধুরা, মানে তোমার মানুষটার জীবনে ট্রান্সফরমেশন কিন্তু হচ্ছে, এবং তোমার মানুষটার জীবনে হয়তো অন্ধকার ছিল, সেটা একদম আলোকিত হবে, তার জীবনটাই পরিবর্তন হয়ে যাবে, তার জীবনে একটা আলোকিতময় রূপ তোমরা দেখতে পাবে বন্ধুরা। কারণ ওনার অ্যাওয়াকেনিং চলছে, ওনার ট্রান্সফরমেশন চলছে, উনি আর্কঅ্যাঞ্জেলের সোর্সের ঘা পাচ্ছেন, তার ক্রাউন চক্র ওপেন হচ্ছে। আর কিছু বলার আছে বন্ধুরা? ঠিক আছে, চলো নেক্সট তোমাদেরকে বলে দিচ্ছি। 10 অফ পেন্টিকলসকে ক্ল্যারিফাই করেছে 4 অফ পেন্টিকলস। উনি ওনার ওই যে বললাম, মানে উনি এই সম্পর্কটার মধ্যে পুরোপুরি মানে একটা স্টেবিলিটি দিতে চাইছেন, একদম পরিবার মনে করছেন, স্টেবিলিটি দিতে চাইছেন। ওনার দেখো ক্রাউন চক্র ওপেন হচ্ছে, হার্ট চক্রটাও কিন্তু ওপেন হচ্ছে। অ্যান্ড নাইট অফ কাপস, উনি কাপটা নিয়ে কিন্তু ধরেই আছেন। সরি, আমি একটা জিনিস করলাম, একটু ক্ল্যারিফাই করতে হলো। দেখো উনি এই সম্পর্কটার মধ্যে তো বিগ স্টেবিলিটি তো আসবে, কারণ কি এই সম্পর্কটার মধ্যে স্টেবিলিটি আসবে, কিন্তু তিনি হোল্ড করে রেখেছেন। দেখো ক্রাউন চক্রটাও কিন্তু একটা মাথার মধ্যে, দেখো একটা পেন্টিকলস রয়েছে বুকের মধ্যে, তিনি কাপটা তো ধরেই রেখেছেন তোমার জন্যই, কাপটাকে তো ধরেই রেখেছেন। এটাও একটা হতে পারে যে এই পেন্টিকলসগুলো তিনি মানে তোমার কি বলবো, এই যে 10 অফ পেন্টিকলস, এটা তো স্টেবিলিটি একটা বোঝাচ্ছেই, ঠিক আছে, কিন্তু এই যে এটাকে ক্ল্যারিফাই করছে 4 অফ পেন্টিকলস আর নাইট অফ কাপস। তোমার জন্য কাপটা মানে উনি না তোমার জন্য কাপটা কিন্তু একদম পুরো প্রস্তুত করে রেখেছেন। দেখো ধরেই রেখেছেন, কিন্তু তিনি কোথাও হার্টটাকে এখনো ওপেন করতে পারেননি, হার্টটাকে কোথাও ওপেন করতে পারেননি, হার্টটাকে কোথাও ওপেন করতে এখনো পারেননি, পেন্টিকলস দিয়ে চেপে রেখেছেন। ঠিক আছে বন্ধুরা,
কিন্তু তোমার জন্যই কিন্তু কাপটাকে প্রস্তুত করে রেখেছেন। বা এটা হতে পারে যে পরিবারের কারণের জন্য, কারণ 10 অফ পেন্টিকলস তো পরিবারকেও ডিনোট করে, পরিবারের কারণের জন্য হয়তো তিনি মানে তার ক্রাউন চক্রটা এবং হার্ট চক্রটাকে ব্লক করে রেখেছেন, কিন্তু মনে মনে তিনি তোমার জন্যই কাপটাকে কিন্তু ধরে রেখেছেন, তোমার জন্যই কিন্তু কাপটাকে কিন্তু একদম প্রস্তুত করে রেখেছেন। কিন্তু ঘোড়াটা স্থির রয়েছে, ঘোড়াটা কিন্তু স্থির রয়েছে, এখনো কিন্তু মানে জাস্ট দাঁড়িয়েই রয়েছেন, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে যে ওই যে 5 অফ কাপস, এটা তো তোমাদেরকে বলেই দিলাম যে ওনারা, তারপরেই দেখো পেজ অফ সোর্স, মানে আর একটাও হতে পারে দেখো 10 অফ পেন্টিকলস, তিনি পরিবারের সমস্ত দায়িত্ব পালন করেছেন, কিন্তু তিনি তোমার ক্ষেত্রে কিন্তু দেখো এটা কিন্তু হয়তো খুব লিমিট বিলিফ সিস্টেমেই তিনি ছিলেন, তিনি কিন্তু ছিলেন। তোমার জন্য হয়তো প্যান্টিকালসগুলোকে মানে তোমার প্যান্টিকালস মানে কি এখানে শুধু কি টাকা পয়সা না, এখানে অনেক কিছু, হয়তো তিনি স্টেবিলিটি সেভাবে দেননি বা তিনি টাইম সেভাবে দেননি, তিনি একটা লিমিট বিলিফ সিস্টেমে তিনি ছিলেন, কিন্তু তো ওই পরিবারের জন্য এটা হতে পারে যে ওনার পরিবারের দায়িত্ব পালন করতে গিয়েই, কারণ এটা পরিবার কার্ডকেও তো ডিনোট করছে, সেগুলো করতে গিয়ে উনি এইটা করেছেন। তোমার জন্য যখন করতে গেছে তখন উনি কিপটামোগিরি করেছেন, পরিষ্কার কথা, কিপটামোগিরি করেছেন। পরিবারের ক্ষেত্রে দেখো বা ওনার যদি আমি মানে অন্য কোনো পার্সনের জন্য 10 অফ পেন্টিকলস এর এনার্জিটাকেই তিনি দিয়ে গেছেন, কিন্তু তোমার জন্য হয়তো কিপটামোগিরি করেছেন, ঠিক আছে বন্ধুরা। কিন্তু আজকে কোথাও মনে হচ্ছে যে না, তোমার জন্যই কিন্তু কাপটা কিন্তু তোমার জন্যই ধরে আছে, এখনও উনি ছোটার মুহূর্তে নেই, বাট তোমার জন্য কিন্তু কাপটা কিন্তু তোমার জন্যই রাখা রয়েছে, কারণ উনি বুঝতে পাচ্ছেন বিষয়টা ওনার কাছে স্পষ্টত ক্লিয়ার, মানে উনি এখন ওনার যেহেতু এখন অ্যাওয়াকেনিং হচ্ছে, ওনার সোর্সের উনি ঘা পাচ্ছেন, উনি ক্ল্যারিটি পাচ্ছেন, ক্রাউন চক্র ওপেন হচ্ছে, নিজেকে হিল করছেন, আর তারপরে তো বললাম যে ওনার মধ্যে না একটা ট্রান্সফরমেশন আসছে, যেগুলো অতীতে ছিল না, অতীতে ওনার অনেক নেগেটিভিটি ছিল, উনি অন্যকে প্রদান করে গেছেন, সেটা পরিবারকে হতে পারে, পরিবারের প্রতি দায়িত্ব পালন করতে গিয়ে তোমার প্রতি কোনো কিপটামোগিরি করে ফেলেছেন, তোমাদের প্রতি লিমিট বিলিফ সিস্টেমেই রেখে দিয়েছেন। ওকে বন্ধুরা, বোঝাতে পেরেছি? বা তুমি ছাড়া যদি অন্য কোনো পার্সন থাকে তার জন্য করে গেছেন, তোমার জন্য এইটুকুনি রেখেছেন, ওই লিমিট বিলিফ বা ওই কিপটামোগিরি করে গেছেন, সম্পর্কে সেভাবে এফোর্ট দেননি। তোমরা তো কাপটা ওই জন্যই দেখছে যে তোমরা তো কাপটাকে বন্ধ করেই দেবে, তোমরা এদিকে দেখো, তোমরা পুরোপুরি কি করেছো, তোমরা কিন্তু পুরোপুরি এস অফ কাপস আনকন্ডিশনালিভাবেই তোমরা কিন্তু করে গেছো, সময় দিয়ে গেছো, এনার্জি দিয়ে গেছো, ভালোবাসা দিয়ে গেছো, সব কিছু করে দিয়ে গেছো। তোমাদের দিক দিয়ে হয়তো স্টেবিলিটি ছিল, কিন্তু ওনার দিক দিয়ে সেটা ছিল না। উনি হয়তো তোমাদেরকে তো কার্ড দেখিয়েই দিলাম, পেছনে তোমার সাথে হয়তো কনফ্লিক্ট, তার মনের মধ্যে একটা ইনার কনফ্লিক্ট, মাইন্ড গেম খেলেছেন, 5 অফ সোর্স এই কার্ডটা তো আসছেই, সেই জন্যই তো ওনার রিগ্রেট ফিল, অতীতের দিকে তাকিয়েই তো এই সমস্ত চিন্তাগুলো করছেন বারবার, যে আমার কোথায় ভুল ভ্রান্তি ছিল, যে আমি যেখানে প্রদান করেছিলাম, যেখানে আমি গিভিং এনার্জিতে ছিলাম, সেখান থেকে আমি রিগ্রেট, ইমোশনাল ফুলফিলমেন্ট পাইনি, যার জন্য আমি রিগ্রেট ফিল করছি। ওনার তো এইটাই, তাই জন্যই তো এখন তো তার কি হয়েছে, এখন তার চোখ খুলেছে, এখন তিনি ক্ল্যারিটি পেয়েছেন, সব কিছু হচ্ছে, মানুষটার অ্যাওয়াকেনিং হচ্ছে, মানুষটার জীবনে ট্রান্সফরমেশন হচ্ছে।
উনি সঠিক বিষয়টাকে বুঝতে পারছেন। আগে তাকে অন্যভাবে বোঝানো হয়েছিল, আগে তিনি অন্যভাবে বুঝেছিলেন। বা এটাও একটা ব্যাপার যে অন্যদের কাছে উনি অনেক পরামর্শ নিতে নিতে উনি তোমাকেই ভুল বুঝতেন, তোমার সাথেই কিন্তু কনফ্লিক্ট হয়ে যেত বিভিন্ন কারণবশত। এর কাছে একবার পরামর্শ নিচ্ছে, ওর কাছে পরামর্শ নিচ্ছে, এই করতে গিয়ে না সম্পর্কটার মধ্যে কনফ্লিক্ট এসে যেত। তোমার চিন্তাভাবনার সাথে তার চিন্তাভাবনা মিলতো না। 5 অফ ওয়ান্ডস তো তোমাদেরকে দেখিয়েই দিলাম। এটাই। কিন্তু তোমরা যে এই অবস্থাতে ছিলে, এখন তিনি কি করছেন, তোমরা তো অতীতে এখন তার ফিল হচ্ছে আনকন্ডিশনাল লাভ, তার এখন ফিল হচ্ছে। এবং দেখো এই সম্পর্কটার মধ্যে একটা সাইকেল তো এন্ড হবে। উনি একটা সাইকেলকে এন্ড করে একটা নতুন সাইকেল কিন্তু স্টার্ট করবেন। ওই জন্য তার জীবনে ট্রান্সফরমেশন, অ্যাওয়াকেনিং, হিলিং চলছে। আর্কঅ্যাঞ্জেল, ডিভাইন, তাকে এই সমস্তগুলো ডিভাইন দ্বারা এগুলো করানো হচ্ছে। তুমি অনেক বুঝিয়েছো, হয়তো বোঝেননি, কারণ বুঝবেন কেন, তিনি তো অন্যদেরকেই দিয়ে যাচ্ছেন। আর ওটাই স্বাভাবিক। যদি এটা উনি ম্যারিড পার্সন তো দেখেই নিলাম অনেক সময়, মানে হাইড্রোফেন্ট তো পেছনেই ছিল, বা দি এম্পারার এখানেও বাটম ডেকে উনি খুব ইগোয়েস্টিক পার্সন। উনি যেটা মনে করছেন উনি সেটাই ঠিক মনে করছেন, উনি যেটা ভাবছেন উনি ঠিক ভাবছেন। তো ইগোয়েস্টিক পার্সন যারা হয় আর কি, ফায়ারি এনার্জি, তো উনি যেটা মনে করছেন সেটাই হয়তো ঠিক মনে করছেন, তুমি যেটা মনে করছো একদমই ঠিক নয়। ওনার কন্ট্রোলেই চলবে। উনি সত্যি কথা তোমাকে কন্ট্রোল করতে চেয়েছিল, কিন্তু আজ উনি পারেননি, কারণ দেখছে আজকে তো আর তো চোখ খুলেছে, কারণ এবার ডিভাইন টাইমিং অলরেডি কিন্তু কামিং। ওকে, সো ডিভাইন দ্বারাই উনি কিন্তু ট্রান্সফরমেশন ওনার জীবনে ঘটছে। ওনার জীবনে অন্ধকার ছিল, সেটার থেকে দেখো দ্য সান চলে এসছে, জীবনে একটা আলোর দিশাতে উনি যাচ্ছেন। এবং দেখো ওনার একটা মেজর একটা ওয়ার্ল্ড, একটা সাইকেল এন্ড হবে, আর একটা সাইকেল একদম মানে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে একেবারে ঘুরে যাবে তার জীবনে। তুমি তখন চিনতেই পারবে না, বুঝতেই পারবেন যে এই মানুষটা এতটা চেঞ্জ, হাউ ক্যান পসিবল। এটাই কারণ ডিভাইন যখন দায়িত্বটা নেয় তখন পুরোপুরি একদম সুন্দরভাবেই সেই দায়িত্বটা ঈশ্বর, কারণ কি 2 অফ কাপস এটা ডিভাইন দ্বারা সম্পর্কে, ডিভাইন দ্বারা গাইডেড সম্পর্কটা, তার অ্যাওয়াকেনিং চলছে, তার হিলিং চলছে। একদমই তাই। তিনি সম্পর্কটার মধ্যে এফোর্ট দিতে চান। এবার পরিষ্কার কথা, দেখো এই সম্পর্কটার মধ্যে উনি জানেন যে এই সম্পর্কটার মধ্যে কনফ্লিক্ট আছে, এই সম্পর্কটার মধ্যে অনেক কঠিন পরিস্থিতি আছে বা হয়তো অবস্ট্যাকলস আছে, কিন্তু উনি গিভ আপ করবেন না, উনি লড়াই করবেন। তার যদি দেখো মানুষটা মাথা ফেটে গেছে, কীরকম অবস্থা, কিন্তু তবুও তিনি ভ্যান্সটাকে আমি গিভ আপ করবো না। এখন ওনার এটা ফিল হচ্ছে যে আমি এই মানুষটাকে ছাড়বো না, এই মানুষটার থেকে আমি তো গিভ আপ করবো না, কারণ এই মানুষটাই কিন্তু আমার 10 অফ পেন্টিকলস, উইশ ফুলফিলমেন্ট, খুব স্টেবিলিটি, খুব স্টেবল একটা কানেকশন। দেখো আমি বিভিন্নভাবে আমার যেগুলো চ্যানেল আসছে মনের মধ্যে সেগুলোই কিন্তু তোমাদের সামনে তুলে ধরছি। তোমাদের যাদের যতটুকু রেজোনেট করবে অবশ্যই সেটাকে ইউনিভার্সের কাছ থেকে অবশ্যই বন্ধুরা ক্লেম করে নিও। তো এটাই তিনি মনে করছেন যে এই সম্পর্কটা কিন্তু তিনি তো গিভ আপ করবে না, আমি লড়ে নেব, আমি লড়াই করে নেব। উনি জানেন আমি লড়াই করে নেব, এখন তার মনে হচ্ছে। এসব কাপসকে কিন্তু ক্ল্যারিফাই করেছে নাইট অফ সোর্স। সমস্ত বাধা বিপত্তিকে কাটিয়ে উনি আসছেন ঘোড়ার বেগে ছুটে, সমস্ত বাধা বিপত্তিকে একদম কাটতে আসছে। দেখো মানুষটা ঘোড়ায় চেপে সমস্ত বাধা বিপত্তিটাকে একদম কাটতে উনি আসছেন। এই সম্পর্কটাকে আসতে গেলে সমস্ত বাধা বিপত্তিকে কাটিয়ে আসতে হবে। সম্পর্কটা থেকে উনি গিভ আপ করবেন না, এটা তো একদম স্থির। এবং সম্পর্কটার মধ্যে বাধা বিপত্তি থাকলেও উনি লড়াই তো করবেন, সমস্ত বাধা বিপত্তিকে অতিক্রম করে তোমার কাছে আসবে।
ওকে বন্ধুরা, দেখো ঝড়টা এই দিকে বয়েছে আর উনি কিন্তু সোর্সটাকে দেখো, ঝড়টা উল্টো দিকে বয়েছে, সোর্সটা নিয়ে তিনি সামনের দিকে ছুটে ছুটে সমস্ত বাধা বিপদ থেকে কাটতে 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 কাটতেই আসছে। এস অফ কাপসকে ক্ল্যারিফাই করেছে নাইট অফ সোর্স। এই সম্পর্কটার মধ্যে খুব আনকন্ডিশনাল একটা ভালোবাসা আছে, ডিভাইন গাইডেড এই ভালোবাসাটা না ডিভাইন গাইডেড সোলমেট একটা ভালোবাসা। তোমার মানুষটার মানে অ্যাওয়াকেনিং তো হচ্ছেই বন্ধুরা, অ্যাওয়াকেনিং কমপ্লিট হয়ে যাবে, দেন উনি ডিভাইন মাস্কুলাইনে পরিণত হবেন। উনি বুঝতে পারবেন যে তোমরাই হচ্ছ তার রিয়েল কাউন্টার পার্ট। ওকে বন্ধুরা, তো এই হচ্ছে আজকের রিডিং, মানে নাইট ফিলিংস, তোমার মানুষটার নাইট ফিলিংস, নাইট থটস, ওভারঅলটা তোমাদের কাছে ক্ল্যারিফাই সমেত একদম অ্যানালিসিস করে দিলাম। তোমাদের যাদের যাদের সাথে যতটুকু রেজোনেট করবে, হ্যাঁ, ইউনিভার্সের কাছ থেকে ক্লেম করে নেবে, গ্র্যাটিটিউড জানাবে। ওকে বন্ধুরা, তাহলে আজকের মতন রিডিং এখানেই শেষ করব। আগামীকাল চলে আসব আবারও অ্যাঞ্জেলিক বার্তা নিয়ে। ততক্ষণের জন্য এবার তো ঘুমাতে যাব, তো বিরতি নিয়ে নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? আর পজিটিভ মাইন্ডস সেটে থেকো। কালকে আবারও সকালে আসছি অ্যাঞ্জেলিক বার্তা নিয়ে তোমাদের জন্য, আমার ভিউয়ার্সদের জন্য। অনেক 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 ভালোবাসা, শ্রদ্ধা মন থেকে। সবাই ভালো থেকো, শুভরাত্রি, টাটা।